এই সমস্তি পল্লী, হ্যাঁ সমস্তি পল্লী ভিতরে দেখবে রবীন্দ্র আছে। ওই রবীন্দ্রর কথা বলছি। ওই রবীন্দ্রর কাছে আমি গেছি, মানে আমি এখন এইসব ডিটেলসের কাজ খুব কম করি, আমি এখন করি না। আমাকে রবীন্দ্রের কাছে অভয় গেছে না তো, অভয় ওই যে ওর বাবার গ্যারেজ আছে, যে বড় গাড়ির গ্যারেজ। আচ্ছা আচ্ছা। ও আমার 6টা আঙুল দেখলো না, ওই অভয় আমার পাঠিয়েছিল রবীন্দ্রের কাছে। ও বললো যে করি না, তারপর ওই রাজুর জন্য নাম্বার দিল, ওর সঙ্গে গেছি। ও তো যা হেঁকেছে, আমি বলছি ঠিক আছে ভাই, পরে একবার পরে দিচ্ছি। কিন্তু আমার বাড়ির লোক বলছে তাড়াতাড়ি করে নাও, টাকা দিয়েছো তো। হ্যাঁ, নাম ট্রান্সফার ম্যান্ডেটরি আগে করবে। গাড়ি কিন্তু এখনো তোমার ব্যাংকের নামে আছে, লোন মুকুব হয়ে গেছে এখন তোমার। ওরা লোন মুকুব হয়ে গেছে তো, হ্যাঁ। ওরা এখন সহজে দিতে চাইবে না, যেহেতু লোনটা মুকুব হয়েছে। যদি লোনটা তুমি পুরো চালাতে, তাহলে ওরা সঙ্গে সঙ্গে দিয়ে দিত, ইন্টারেস্ট পায়নি তো, উল্টে আরো মাস গেছে ওদের। না, ওরা পয়সা পেয়ে গেছে তো। ও তো ইন্স্যুরেন্স কোম্পানি ওদের পয়সা দেবে। ওরা এমনি ওরা পুরো পয়সা পেয়েছে। আমার মানে আমি লোন করার সময় একটা ইন্স্যুরেন্স, হ্যাঁ, ইন্স্যুরেন্সের যে পয়সা পেয়েছে, আমাকে বলেছিল যে পয়সাটা লাগবে গাড়িতে লেগে কেটে গেলে, যা কেটে কুটে যা থাকবে নমিনির নামে দেওয়া হবে। আমি যা ভেবেছি যে নমিনিটা 60-70 হাজার টাকা পারে, ওমা উল্টে বলে কি আরো 5,000 টাকা লাগবে। ইমিডিয়েটলি যদি আরো 5,000 লাগে, তুমি লোনটা আগে ট্রান্সফার করো, বসে থাকবে। মাথায় রাখবে, তোমার কিন্তু একটা লটারি বেরোবে, ঠিক আছে? হ্যাঁ, কোটি টাকার লটারি বেরোচ্ছে তোমার। এটা তুমি এটা দিয়ে কিন্তু সারা জীবন করে খেতে পারো। এখন তো 10 বছর কোনো তোমার চার্জ কাছে এখন একটা গাড়ি আছে, এটা দিয়ে তুমি 5টা গাড়ি বানাতে পারবে। তাহলে এটা তোমার কোটি টাকার লটারি লাগলো তো। আগে এইসব কাজ ফেলে রাখবে। ওই জন্য না, আমি জানি যে আমার এইসব গাড়ি আমি বাড়ি চালাবো কেন। একদম না, একদম না। তুমি কমার্শিয়াল গাড়ি নিয়েছো, তুমি পারে খাবে। প্রাইভেট গাড়ি যায় না ওই টাকায়। প্রাইভেট গাড়ি যদি যেত, কমার্শিয়ালের কাছে কেন আসতো? আজকালকার দিনে কেউ 20 টাকা নিচে। তুমি এই যে আমাদের সেক্টর 5-এ এত অফিস আছে, তুমি চেনাশোনা থাকলে, জান থাকলে তুমি চলে যাও না অফিসে, দেখো না তোমার গাড়ি নিয়ে নেবে। চলবে কম, গাড়ি চলবে কম ওদের কাছে। হ্যাঁ, ব্যাক টু ব্যাকে ভালো। হ্যাঁ ব্যাক টু ব্যাক ভালো, হ্যাঁ। কিন্তু ওরাও কিলোমিটার হেভি কম, 14 টাকা। কিলোমিটার কম দেয় ঠিকই, কিন্তু গাড়িটা ওরা খুব সুন্দর হয়ে গেছে। আমার একটা দাদা আছে আমাদের পাড়ায়, প্রথম একটা ডিজাইন। আমার উবেরের আইডি জানো, ওখানে কিন্তু মোটামুটি স্ট্যান্ডে মোটামুটি 12-13 টাকা আছে। সবার ফার্স্ট ইন্টারসিটি আমারই আইডিটা, আমার নাম্বার 1 আইডি করা। আমি আগে ওই যে অল্টো গাড়ি চালাতাম না, ওই গাড়ি কিস্তি শোধ করেছে উবের আমার পয়সা। খালি ব্যাক টু ব্যাক এখন যেতাম ভুবনেশ্বর থেকে, কারুর বাজে না রিটার্ন, আমার বাজে ভুবনেশ্বর থেকে ধর্মতলা। ভুবনেশ্বর দিয়ে? হ্যাঁ, ধর্মতলা 6,300 টাকা আমার এখন। রিটার্ন ভাড়া উবের একটু কম দেয়, যাই দেয় অনেক দেয়। যদি দালালের কাছ থেকে ভুবনেশ্বর নিয়ে আসবে, কত দেবে? 5,000 টাকাও দেবে না। উবের আবার 6,300 টাকা দিচ্ছে। ওই যে দালালগুলো যে থাকে, ওরা ভাড়া ধরে ক্যাপচার করে দেয়, যেমন বনগা বর্ডারে হয়। হ্যাঁ। আরে সেখানকার উবের থেকে সেদিন ছিল ওই যে বিয়ের ডেট, লাস্ট বিয়ে গেল না, হ্যাঁ, প্রচুর ভাড়া ছিল, প্রচুর। এয়ারপোর্টে আমি 1,700 টাকা খেটে বসে আছি যে একটা 300-400 হোক, বাড়ি চলে যাও, 2,000 টাকা হয়ে যাবে, যা 700-800 টাকা তেল পুরো যা হয়ে যায়, বাড়ি চলে। ও মা পাট করে বাজিয়ে দিল বনগা হাউস স্টেশন। কত? 2600 রাত্রিবেলা। তখন বাজে প্রায় 3-3:30, মানে 2:30 ধরো, 2:30 বাজিয়ে দিল। আমার বনগাঁ রাস্তা যেতে যেতে প্রায় সকালই হয়ে গেছে, 4:30। ওনাকে নামিয়েছি, হাফ করে বাজিয়ে দিল হাওড়া স্টেশন। হ্যাঁ, 1,820 টাকা। একদম খেলা হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ,
তো রিটার্ন আসবে। এই জন্যই তো উবের তোমার তো রিটার্ন সেই মধ্যমগ্রাম আসতে আইডিয়া হবে। আমার এরকমই বানানো। উবের আমাকে দেবে। আর আমি তাই করি, ধরো যদি না বাজায় না আমি বসে থাকি, আমি আসি না তো খালি খালি আসা যায়। খালি আসতে যে খরচাটা হলো ওই খরচা গাড়িতে ঘুমিয়ে পড়ো খেয়ে দিই। পরের দিন কি ভাড়া নিয়ে চলে আসবে খরচা খরচা সব। লেলিনগড় থেকে এই দিন আমার একটা বন্ধুর বাজালো, আমি ছিলাম না, ওর সিডান গাড়ি বহরমপুর বাজালো ৬,০০০ টাকা। বহরমপুর গেল, ওখানে সেদিন রাতে আর কিছু পেল না, পরের দিন সকালবেলা বাজে দিয়েছে এই আপ বহরমপুর থেকে আপ বহরমপুর থেকে ৩,৬০০। হ্যাঁ, আমি তো এই যে অনলাইন যাই, আমি কোনো আচ্ছা, সময় ক্যান্সেল ব্যাকে ভাড়া কম দিল কেন? রিটার্নে ওদের সবসময় ভাড়া কম। এগুলো মানে ধরো লং যখন হয়, ধরো 200-250 কিলোমিটার অ্যাভাব করে যায়, তখন এখান থেকে যখন যেটা বুক হয় হিউজ ভাড়া বেশি। যখনই তুমি 200 কিলোমিটার আপ হয়ে যাবে না, তোমার ভাড়াটার রেঞ্জটা 25 টাকা 26 টাকা কিলোমিটার হিসাবে ধরে নেবে। ড্রাইভারকে পেমেন্ট করবে 23 টাকা 24 টাকা, বুঝলে তো? তাহলে ড্রাইভার তো এখান থেকে 23 টাকা 24 টাকা নিয়ে যাচ্ছে, ওখান থেকে যদি 15 টাকা নিয়ে আসে তাহলে 23 আর 15 কত হচ্ছে? উবের দিয়েছে এক সময়, এখন নয় বাজার নেই। এখন বাজার থাকবে না, গাড়ি কম বেরিয়েছে কি বলবো? এখন নয় বাজার নেই, উবের একটা সময় ওলা উবের দিয়েছে মানুষ, গাড়ির লোক করেছে, পয়সা করেছে। এখনো ওলা উবেরের পয়সা অনেকে এখনো ব্যবসা করছে অনেক কিছু। হুম। সপ্তাহে 80-90 ট্রিপ করতে পারলে আইটিসি সোনার বাংলায় খাওয়া দাওয়া ড্রাইভারদের। বলো কে দেবে? ওলা প্রাইম প্লাসের বুকিং দিচ্ছে, উড়িয়ে বাপ রে বাপ, সেই বুকিং। তখন তো মার্কেটে ওলা আর উবের ছিল, কোথায় ছিল র্যাপিডো ম্যাপিডো ওলা যাত্রী তো সাথী নেই, যায়। মার্কেটটা হাওয়া হয়ে যাচ্ছে।